দীর্ঘ 2 সপ্তাহ পর জনসম্মুখে আসলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। জনসম্মুখে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভায় তিনি অংশগ্রহণ করেন। ওই সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। সভা শেষে তিনি বের হলে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলেননি। সব প্রশ্ন এড়িয়ে গিয়ে গাড়িতে উঠে চলে যান। এর আগে গত 13 জুন সব শেষ উপজেলায় আসেন তিনি এবং অফিস করেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে দীর্ঘ 14 দিন পর বৃহস্পতিবার জনসম্মুখে আসেন এবং সভায় অংশগ্রহণ করে চলে যান। লায়লা কানিজ লাকির এমন হঠাৎ উপস্থিতি এবং সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে চলে যাওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবার অনেকে বলছেন সাধারণ মানুষের সমস্যার কথা না শুনে তিনি চলে যান। স্থানীয় লোকজন বলেন, সরকারি কলেজের শিক্ষকতার পাশাপাশি রায়পুরা উপজেলার মরজালে নিজের এলাকায় ওয়ান্ডার পার্ক এবং ইকো রিসোর্ট নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন তিনি। এছাড়া বিলাসবহুল আধুনিক ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। বাড়ির ভেতরে রয়েছে দামি দামি সব আসবাবপত্র এবং শান বাঁধানো ঘাট ও বিশাল লেক। নিজ উপজেলা সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে কোটি কোটি টাকার সম্পদ এবং ব্যাংকের নগদ অর্থ। জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। এলাকায় কেউ তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না। আর এসব কিছুর পেছনেই মতিউর রহমানের অবৈধ অর্থ বলে অভিযোগ করেন এলাকাবাসী। এক ছাগলকাণ্ডে ফেঁসে যান জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান। উঠে আসে তার অবৈধ সম্পদের নানা তথ্য। অমিত হাসান রবিন, কালবেলা।